বাংলাদেশে নির্বাচন, যুক্তরাষ্ট্র নীরব না নেপথ্যে তৎপর। জাতীয় পার্টি সরে গেলে নির্বাচন কি হবে? জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকা নিয়ে শঙ্কা আছে বললেন ওবায়দুল কাদের। নৌকা জেতানোর কমিটির সদস্য নিকজন নিজেই স্বতন্ত্র প্রার্থী। ঢাকা ছাড়ার আগে ওবায়দুল কাদেরের দোয়া নিলেন মাহিয়া মাহি। এবার দেখুন বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন, যুক্তরাষ্ট্র নীরব না নেপথ্যে তৎপর। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? কদিন আগেও মনে করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন নীরবতা পালন করছে। অন্তত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সংবাদ ব্রিফিংয়ের বক্তব্য থেকে তাই মনে হচ্ছিল। বারবার তিনি বলছিলেন বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক, এটা তাদের প্রত্যাশা এবং এটাই তারা দেখতে চান। এর বাইরে তিনি কোনো কথা বলেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের অন্দরমহলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় বা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে বলেছেন, নির্বাচনকে ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এখানে ভূ রাজনৈতিক স্বার্থ থাকায় বিদেশি কারো কারো হাত রয়েছে, সামরিক শক্তি বিস্তারের বিষয়ও থাকতে পারে। ওবায়দুল কাদের এই মন্তব্য এমন এক সময়ে করা হলো যখন জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া বিএনপি পন্থী বেশ কিছু সুশীল সমাজের প্রতিনিধিরা বেশ খোলামেলাভাবে বলেছেন 7 জানুয়ারি নির্বাচন হবে না। সুশীলদের বক্তব্য বিএনপির তৎপরতা এবং ওবায়দুল কাদের বক্তব্য এক সূত্রে গাঁথা কিনা, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র 2 বছর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব ছিল এবং একাধিক মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করে গেছেন এবং তারা আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। 28 অক্টোবর পর্যন্ত এই তৎপরতা ছিল। 28 অক্টোবরে বিএনপির তাণ্ডবের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধান দলগুলোকে শর্তহীন সংলাপের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু সেই চিঠিতে কাজ হয়নি। ডোনাল্ড লুর চিঠি যেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই দিনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এরপর পিটার ডিহাস বিদেশে চলে যান। অনেকেই ধরেই নিয়েছিল যে ভারতের মধ্যস্থতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেকটা নীরবতা পালন করবে এবং তারা বাংলাদেশের নির্বাচনে কী ঘটে সেটি আগে পর্যবেক্ষণ করবে, তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিভিন্ন মহল থেকে এই ধরনের কথা বলা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একাধিক আলোচনায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাবের কথা। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। কিন্তু গত 2 দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে আনার জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন। অপরদিকে জাতীয় পার্টি সরে গেলে নির্বাচন কি হবে? জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে থাকবে কি থাকবে না তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও জাতীয় পার্টি এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি, বরং তারা এখন পর্যন্ত বলছে যে তার নির্বাচনে থাকবে। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল বলেছেন যে কোনো দলে নির্বাচনে থাকা না থাকা রাজনৈতিক দলের সাংবিধানিক সিদ্ধান্ত। তারা সবকিছু বিচার বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আজকে আবার তিনি অন্য কথা বলেছেন। তিনি বলেন জাতীয় পার্টি সরে যাওয়ার জন্য নির্বাচনে আসেনি, বরং যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি সেই ভোট পাবো বলে আশা করি আমরা নির্বাচনে এসেছি। ভোটার রাস্তা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। অর্থাৎ এটা সুস্পষ্ট যে জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকা নিয়ে এখনও দ্বিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে তাহলে বাংলাদেশে প্রধান 4টি রাজনৈতিক দলের 3টি নির্বাচন থেকে দূরে থাকবে। বিএনপি ইতোমধ্যেই বলেছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং এই নির্বাচন প্রতিহত করার জন্য তারা আন্দোলন করছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই, আর নিবন্ধন না থাকার কারণে দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ দলীয়ভাবে অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে থাকা না থাকা নির্বাচনের গ্রহণযোগ্যতার কোনো প্রশ্ন নেই। জাতীয় পার্টির সংসদে প্রধান বিরোধী দল। রাজনীতির মাঠে সংখ্যানুপাতে তারা 3য় প্রধান শক্তি হিসেবে বিবেচিত। সেই হিসেবে জাতীয় পার্টি নির্বাচনে থাকা গুরুত্বপূর্ণ।
সরকারের যে নির্বাচনী কৌশল ছিল সেই কৌশলে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সারা দেশে যদি স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যাধিক্য থাকে তাহলে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের গ্রহণযোগ্যতার সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে সরে যায় তাহলে এই নির্বাচনের তাৎপর্য কী হবে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলাপ আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে দুই ভাগে বিভক্ত। অনেকে মনে করছেন যে এখন নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন জমিয়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে দেশব্যাপী নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। অপরদিকে জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকা নিয়ে শঙ্কা আছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে থাকা না থাকা নিয়ে শঙ্কা আছে। এটা নিয়ে আমাদের দলের অনেকেরই শঙ্কা আছে, দেশের জনগণের মাঝেও শঙ্কা আছে, কিন্তু বিষয়টি চূড়ান্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ডেমোক্রেসিতে অনেক কিছুই সম্ভব, বয়কট করা, ওয়াকআউট করা এসব বিষয় গণতান্ত্রিক নির্বাচনের সব জায়গাতেই আছে। কি হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, হলেও হতে পারে, কিন্তু এ ব্যাপারে এই মুহূর্তে আমি কি করে বলবো তারা সরে যাবে এই মুহূর্তে বলতে পারছি না। জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশন এরশাদের অনুরোধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, রওশন এরশাদ এখনো বিরোধী দলীয় নেতা, আমাদের সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়নি। সেই হিসেবে বিরোধী দলীয় নেতা সংসদীয় দলের নেতার সঙ্গে দেখা করতেই পারেন। জাতীয় পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু একটা কথাতেই টানাপোড়েন আসবে এমনটি নয়। প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ তার ক্ষোভের কথা জানাতে পারেন এবং তার সঙ্গে যারা নেই তাদের বিরুদ্ধে তিনি বলতে পারেন, কিন্তু একটি পার্টি হিসেবে জাতীয় পার্টির সঙ্গে অ্যালায়েন্স থাকবে না বা আমরা ইলেকশন করব না এমন কোনো সিদ্ধান্ত এখনও আমাদের হয়নি। কাজে এ ব্যাপারে আমরা এখনই শেষ কথা বলতে পারছি না। অপরদিকে নৌকা জেতানোর কমিটির সদস্য নিকজন নিজেই স্বতন্ত্র প্রার্থী। ফরিদপুর ৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিকজন চৌধুরী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যে কমিটি করেছে কেন্দ্রীয় যুবলীগ, সেই কমিটির সদস্য নিকজন চৌধুরী নিজেই। দলীয় সূত্র জানায়, ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে এই কমিটি গঠন করা হয়। তিনি কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। কো চেয়ারম্যান হিসেবে আছেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান। অপরদিকে ঢাকা ছাড়ার আগে ওবায়দুল কাদেরের দোয়া নিলেন মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে আপিল করে সোমবার প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্য দিয়ে রাজশাহী ১ আসনে তার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বাধা ছিল সেটি কেটে গেছে। প্রার্থিতা ফিরে পাওয়ার পরের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন এই অভিনেত্রী। এদিন বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। এ বিষয়ে মাহিয়া মাহি জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই তিনি ঢাকা ছাড়ছেন। তার আগে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দোয়া নিতে এসেছেন তিনি। নায়িকা বলেন, ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি তিনি নির্বাচনে জিতবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী।